কল্পনা করুন এমন এক দেশ যেখানে মরুভূমির রোদ আর সমুদ্রের নীল জল একসাথে কথা বলে, যেখানে প্রতিটি পাথর বহন করে হাজার বছরের ইতিহাস, আর আকাশের নিচে দৌড়ে বেড়ায় এমন প্রাণী যাদের আপনি বইয়ের পাতায়ও খুব একটা দেখেননি। একদিকে গ্রেট ব্যারিয়ার রিফের রঙিন জগৎ, অন্যদিকে সিডনির ঝলমলে আকাশচুম্বনী ভ্রমণ। হ্যাঁ, আমি বলছি সেই অদ্ভুত অথচ আশ্চর্য সুন্দর দেশের কথা, অস্ট্রেলিয়া। চলুন একসাথে ডুব দেই এই দেশের বিষময় ইতিহাস আর মানুষের গল্পে। অস্ট্রেলিয়া একটি দেশ, আবার একসাথে একটি সম্পূর্ণ মহাদেশ। পৃথিবীর দক্ষিণ গোলার্ধে অবস্থিত এই দেশটির অবস্থান এমন জায়গায় যেটা একদিকে একান্তই নিজের, আবার অন্যদিকে ঘিরে রয়েছে বহু বৈচিত্র্য। এর উত্তরে রয়েছে ইন্দোনেশিয়া ও পাপুয়া নিউ গিনি, দক্ষিণ পূর্বে নিউজিল্যান্ড, আর চারদিকে ঘিরে আছে প্রশান্ত মহাসাগর ও ভারত মহাসাগর, বিশাল জলরাশি। এটি বিশ্বের ষষ্ঠ বৃহত্তম দেশ, আয়তনে প্রায় ৭৭ লক্ষ বর্গ কিলোমিটার। কিন্তু এত বিশাল দেশ হওয়া সত্ত্বেও এখানকার জনসংখ্যা তুলনামূলকভাবে অনেক কম এবং বেশিরভাগ মানুষ উপকূলবর্তী শহরগুলোতেই বাস করে। ভৌগোলিক দিক থেকে দেশটি সত্যি এক বিষময়। অস্ট্রেলিয়ার পশ্চিমাঞ্চলে রয়েছে বিশাল মরুভূমি ও রুক্ষ ভূমি, যাকে বলা হয় আউটব্যাক। মধ্যভাগে রয়েছে লাল মাটির বিস্তীর্ণ সমভূমি, আর পূর্ব দিকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে গ্রেট ডিভাইডিং রেঞ্জ নামের পাহাড়ি সারি। উত্তর পূর্ব উপকূলে রয়েছে পৃথিবীর সবচেয়ে বড় প্রবাল প্রাচীর গ্রেট ব্যারিয়ার রিফ, যা মহাসাগরের নিচে এক রঙিন জীববৈচিত্র্যের স্বর্গ। এছাড়া দক্ষিণে আছে তাসমানিয়া দ্বীপ, সবুজ বনভূমি, পাহাড় ও ঠান্ডা বাতাসে মোড়া এক স্বপ্নপুরী। এই বৈচিত্র্যময় ভৌগোলিক গঠনেই অস্ট্রেলিয়াকে দিয়েছে আলাদা এক পরিচয়। এখানে আপনি একসাথে পেয়ে যাবেন ট্রপিক্যাল রেইন ফরেস্ট, রুক্ষ মরুভূমি, সাদা বালুর সৈকত আর তুষারবৃত পর্বতের অনুভব। এ যেন প্রকৃতির আঁকা এক অনন্য ক্যানভাস, যেখানে প্রতিটি অঞ্চল বলছে আলাদা গল্প। অনেকেই ভাবেন ইউরোপীয় নাবিকেরা অস্ট্রেলিয়া আবিষ্কার করেছে, কিন্তু বাস্তবতা হলো এই ভূমি ছিল বহু প্রাচীন ইতিহাসের ধারক। অস্ট্রেলিয়ার আদিবাসী জনগণ, যাদের বলা হয় অ্যাবরিজিনস, তারা প্রায় ৬৫,০০০ বছর ধরে এই ভূখণ্ডে বসবাস করে আসছে। তাদের বিশ্বাস এ ভূমি তাদের পূর্বপুরুষদের আত্মার সঙ্গে জড়িত, এক আধ্যাত্মিক উত্তরাধিকার। তবে ইউরোপীয় ইতিহাসের চোখে অস্ট্রেলিয়া আবির্ভূত হয় ১৭৭০ সালে, যখন বিখ্যাত ব্রিটিশ নাবিক ক্যাপ্টেন জেমস কুক তার জাহাজ এইচ.এম. বার্গ ইন্ডিভার দিয়ে পাড়ি দেন দক্ষিণ প্রশান্ত মহাসাগরে। তিনি অবতরণ করেন পূর্ব উপকূলে, যেটিকে তিনি নাম দেন নিউ সাউথ ওয়েলস, এবং ব্রিটিশ রাজত্বের নামে দখল করার দাবি করেন। ১৭৮৮ সালে ক্যাপ্টেন আর্থার ফিলিপের নেতৃত্বে আসে দ্য ফার্স্ট ফ্লিট, অর্থাৎ প্রথম বহর। এই জাহাজগুলোতে ছিল ১১টি নৌযান, আর তাতে করে নিয়ে আসা হয় প্রায় ৭৫০ জন কয়েদি ও সৈন্য। তখন ব্রিটেনে অপরাধের জন্য কারাগার ভরে গিয়েছিল, ফলে অস্ট্রেলিয়াকে ব্যবহার করা হয় দণ্ডাদেশ প্রেরণ কেন্দ্র হিসেবে। কয়েদিদের এনে বসতি গড়ে তোলা হয়, যার মধ্য দিয়ে জন্ম নেয় আধুনিক সিডনি শহর। কিন্তু বসতি গঠনের পেছনে ছিল এক নির্মম বাস্তবতা। আদিবাসী জনগোষ্ঠী তাদের ভূমি জোর করে দখল করা হয়েছিল। তারা হারাতে থাকে তাদের বসবাস, সংস্কৃতি ও অধিকার। সংঘাত, রোগবালাই ও বর্ণবৈষম্যের শিকার হয় তারা। একটি জাতির হাজার বছরের শিকড় যেন মুহূর্তেই নাড়িয়ে দেওয়া হয়। এই ঔপনিবেশিক অধ্যায়ে শুধু ব্রিটিশ ইতিহাসের নয়, এটি অস্ট্রেলিয়ার আত্মপরিচয়ের অন্যতম গুরুত্বপূর্ণ অথচ জটিল অংশ। এটি একসাথে নির্মম ও ন্যায়ের প্রশ্ন, উন্নয়ন ও পূর্ণতার গল্প। আজকের অস্ট্রেলিয়া এটি শুধু এক দেশের নাম নয়, এটি যেন এক সাংস্কৃতিক মেলবন্ধনের মঞ্চ। এখানে বসবাস করেন প্রায় ২৬ মিলিয়ন মানুষ, যাদের শিকড় ছড়িয়ে আছে পৃথিবীর নানান প্রান্তে। সবচেয়ে বড় অংশটি গঠিত হয়েছে ইউরোপিয়ান বংশোদ্ভূতদের দ্বারা, বিশেষ করে ব্রিটিশ ও আইরিশ বংশধররা। তাদের পূর্বপুরুষরাই ছিল সেই প্রথম বন্দী, অভিবাসী কিংবা উপনিবেশিক, যারা এখানে নতুন জীবনের
খোঁজে এসেছিল, কিন্তু সময়ের সাথে সাথে বদলেছে চিত্র। আজকের অস্ট্রেলিয়া গড়ে উঠেছে বহু জাতি, বহু ভাষা আর বহু সংস্কৃতির সমন্বয়ে। এখানে আপনি পাবেন চাইনিজ রেস্টুরেন্টের পাশে ভারতীয় মন্দির, লেবানিজ বাজারের পাশে ভিয়েতনামি ক্যাফে, চাইনিজ, ভারতীয়, ফিলিপিনো, লেবানিজ সহ এশিয়া ও মধ্যপ্রাচ্যের নানা দেশ থেকে আগত অভিবাসীরা অস্ট্রেলিয়ার সমাজে এনেছে নতুন রং, নতুন রীতি, নতুন গল্প। এবং অবশ্যই আমরা ভুলতে পারি না এই ভূমির প্রকৃতি অধিবাসীদের, অ্যাবরিজিনস ও টরেস স্ট্রেইট আইল্যান্ডস। তারা অস্ট্রেলিয়ার মাটির সঙ্গে আত্মিকভাবে যুক্ত, যাদের সংস্কৃতি, বিশ্বাস আর শিল্প আজও দেশটির মূল পরিচয়ের অন্যতম স্তম্ভ। অস্ট্রেলিয়ার আজ যেন একটি জীবন্ত বৈচিত্র্যের ছায়াচিত্র, যেখানে একই আকাশের নিচে ভিন্ন ভাষা, ধর্ম আর সংস্কৃতির মানুষরা মিলেমিশে গড়ে তুলেছে এক অভিনব সমাজ। প্রতিটি ভূমির একটি আত্মা থাকে। অস্ট্রেলিয়ার আত্মা খুঁজে পাওয়া যায় তার প্রাচীনতম অধিবাসী অ্যাবরিজিনস জনগোষ্ঠীর ভেতরে, যারা শুধু মানুষ নয়, তারা এই ভূমির গল্পের প্রাচীনতম লেখক। অ্যাবরিজিনস জনগণ প্রায় 65,000 বছর ধরে এই ভূখণ্ডে বসবাস করে আসছে। তারা ছিলেন শিকারী ও সংগ্রাহক, যারা প্রকৃতির সঙ্গে মিলেমিশে বেঁচে থাকতেন। তাদের জীবনযাপন ছিল চক্রাকারে, প্রকৃতি, ঋতু ও প্রাণীর গতিবিধির সঙ্গে তাল মিলিয়ে। অস্ট্রেলিয়ার ছিল 500-রও বেশি আলাদা উপজাতি, যাদের প্রত্যেকের ছিল নিজস্ব ভাষা, রীতিনীতি, শিল্প ও বিশ্বাস। উদাহরণ হিসেবে বলা যায়, ইউরেলা বাস করে উত্তরাঞ্চলের বর্ষাবনে, নুনগা দক্ষিণ পশ্চিম অস্ট্রেলিয়ার আদিবাসী, আর রওয়ারলিপে বাস করে মধ্য অঞ্চলের ঊষর ভূমিতে। তাদের ধর্মীয় বিশ্বাসের মূল ভিত্তি হলো ড্রিম টাইম বা দ্য ড্রিমিং। এটি শুধু একটি ধর্ম নয়, এটা এক জীবনাদর্শন। ড্রিম টাইম অনুযায়ী বিশ্ব সৃষ্টি হয়েছিল এক বিশেষ সময়কালে, যখন পূর্বপুরুষ আত্মারা পৃথিবী সৃষ্টি করে গিয়েছিল, পর্বত, নদী, প্রাণী এবং মানুষ। এই আত্মারা আজও প্রকৃতির মাঝে বাস করে এবং মানুষ তাদের সঙ্গে যুক্ত এক ধারাবাহিক অস্তিত্বের অংশ। অ্যাবরিজিন সংস্কৃতি খুবই শিল্প নির্ভর। তাদের বিখ্যাত ডট পেন্টিং বা বিন্দু দিয়ে আঁকা চিত্রকলায় লুকিয়ে থাকে গল্প, মানচিত্র আর আধ্যাত্মিক বার্তা। আরেকটি চিহ্ন নিদর্শন হলো বুমেরাং। শুধু অস্ত্র নয়, এটি ছিল সাংস্কৃতিক প্রতীক, শিকার ও অনুষ্ঠানের অংশ। তাদের গান, নাচ, ডিডজেরিডু নামের বাদ্যযন্ত্র, সব মিলিয়ে এই সংস্কৃতি যেন এক জীবন্ত ইতিহাস। আজও এই শিল্প ও বিশ্বাস বিশ্বজুড়ে সম্মানিত এবং অস্ট্রেলিয়ার পরিচয়ের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। কিন্তু অনেক সময় তাদের এই ইতিহাস চাপা পড়ে গিয়েছিল উপনিবেশিক নীতির নিচে। তবুও আজকের অস্ট্রেলিয়ার অ্যাবরিজিনদের কণ্ঠ আবার জেগে উঠেছে নিজেদের ভূমি, ভাষা ও পরিচয়ের দাবিতে। এটি শুধু একটি জনগোষ্ঠী গল্প নয়, এটি এক জাতির অস্তিত্ব, আত্মিকতা আর প্রাচীন জ্ঞানের উৎস। অস্ট্রেলিয়া শুধু একটি দেশ নয়, এটি যেন এক বৈচিত্র্যময় মানব সমাজের সংমিশ্রণ। এখানে একই পাড়ায় আপনি দেখতে ভারতীয় রন্ধনশালা, চাইনিজ টেম্পল, লেবানিজ ক্যাফে আর গ্রিক সংস্কৃতির সুরে মুখরিত পরিবার। এই দেশটি পরিচিত মাল্টিকালচার সমাজ ব্যবস্থার জন্য। প্রায় 30% মানুষ বিদেশে জন্ম নিয়েছেন, ফলে অস্ট্রেলিয়ার সমাজ গড়ে উঠেছে এক বর্ণময় সাংস্কৃতিক সম্মিলনে, যেখানে ভিন্নতা মানে বিভেদ নয়, বরং গর্বের বিষয়। এখানে রয়েছে ধর্মীয় স্বাধীনতা। আপনি খ্রিস্টান, মুসলিম, হিন্দু, বৌদ্ধ, যে ধর্মই বিশ্বাস করুন, সমাজ আপনাকে সংস্কৃতি দেয়। নারী পুরুষ সকলে সমান সুযোগ পান। শিক্ষা, কর্মসংস্থান ও রাজনৈতিক অংশগ্রহণে অস্ট্রেলিয়ান সমাজের আরেকটি উল্লেখযোগ্য দিক হলো লোকজনের মন মানসিকতা। তারা সাধারণত খোলামেলা, হাসি খুশি এবং বন্ধুত্বপূর্ণ। কাউকে মেড বলে সম্বোধন করা এখানে খুবই সাধারণ, যার অর্থ বন্ধু। এখানে কেউ নতুন কাউকে দেখলে বলে শুভ দিন বন্ধু। খেলাধুলা অস্ট্রেলিয়ার সমাজের এক অবিচ্ছেদ্য অংশ, বিশেষ করে ক্রিকেট, রাগবি, ফুটবল এবং সার্ফিং। এসব যেন শুধু খেলা নয়, জাতীয় আবেগ। অস্ট্রেলিয়ান ওপেন টেনিস টুর্নামেন্ট কিংবা অ্যাশেজ সিরিজের ক্রিকেট ম্যাচগুলো শুধু খেলার মাঠে নয়, পুরো জাতির হৃদয়ে দোলা দেয়। শুধু খেলা নয়, সংস্কৃতি ও শিল্প অস্ট্রেলিয়া অনেক এগিয়ে। মিউজিক, সিনেমা,
সিনেমা, থিয়েটার, আর্ট গ্যালারি, ক্যাফে ও স্ট্রিট পারফরমেন্স সবকিছুতেই অস্ট্রেলিয়ানদের অংশগ্রহণ চোখে পড়ার মতো। সিডনি অপেরা হাউস থেকে শুরু করে গ্রামীণ শিল্পমেলা, প্রতিটি ক্ষেত্রে ফুটে ওঠে শিল্পের প্রতি ভালোবাসা। অস্ট্রেলিয়া আজ এক আধুনিক, উদার আর বহুমুখী সমাজ, যেখানে মানুষ চায় বাঁচতে একসাথে, একে অপরের পাশে দাঁড়িয়ে। এই দেশ শেখায় বৈচিত্র্য কোনো বাধা নয়, বরং একত্রে গড়া যায় সুন্দর ভবিষ্যৎ। প্রকৃতির সৌন্দর্যের এক অপারে ভান্ডারু অস্ট্রেলিয়া। এই বিশাল মহাদেশ জুড়ে ছড়িয়ে আছে বৈচিত্র্যময় প্রাকৃতিক দৃশ্যপট, যা শুধু চোখে দেখার নয়, মনেও গেঁথে থাকে বহুদিন। উত্তরে কুইন্সল্যান্ড উপকূলে রয়েছে বিশ্বের সবচেয়ে বড় প্রবাল প্রাচীর, গ্রেট ব্যারিয়ার রিফ। এটি স্নরকেলিং ও স্কুবা ডাইভিং এর জন্য পৃথিবীর সেরা গন্তব্যগুলোর একটি। রঙিন সামুদ্রিক প্রাণী ও প্রবালের অপূর্ব সম্বন্ধ এখানে তৈরি করেছে এক স্বপ্ননীল জগৎ। অস্ট্রেলিয়ার কেন্দ্রভাগে দাঁড়িয়ে আছে বিশাল লাল পাহাড় উলুরু, যা এখানকার আদিবাসী আনাঙ্গু জনগোষ্ঠীর কাছে এক পবিত্র স্থান। সূর্যোদয় কিংবা সূর্যাস্তের সময় এই পাথর তার রং পাল্টায়, আর সেই দৃশ্য যেন প্রকৃতির এক নিঃশব্দ কবিতা। নিউ সাউথ ওয়েলসে রয়েছে ব্লু মাউন্টেন্স, যেখানে ঘন গাছপালা, জলপ্রপাত আর কুয়াশায় ঢেকে থাকা পাহাড়ি দৃশ্য এক অনন্য পরিবেশ সৃষ্টি করেছে। আর ভিক্টোরিয়া রাজ্যের গ্রেট ওয়ান্স রোড একটি মনোমুগ্ধকর উপকূলীয় রাস্তা, যেখানে সাগর, পাহাড় আর পাথরের ক্লিফ মিলে গড়ে তুলেছে এক অসাধারণ দৃশ্যপট। শুধু প্রকৃতি নয়, অস্ট্রেলিয়ার বন্যপ্রাণীও ততটাই বিস্ময়কর। ক্যাঙ্গারু আর কোয়ালা, এই দুই প্রাণী যেন দেশটির প্রতীক। এছাড়াও রয়েছে এমু, পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম পাখি, আর রহস্যময় তাসমানিয়া ডেভিল, যা কেবলমাত্র তাসমানিয়ায় দেখা যায়। এই সবকিছু মিলিয়ে অস্ট্রেলিয়া শুধু ভ্রমণের স্থান নয়, বরং প্রকৃতি ও প্রাণ বৈচিত্র্যের এক জীবন্ত জাদুঘর। অস্ট্রেলিয়ার জলবায়ু বৈচিত্র্যের ভরপুর। বিশাল এই দেশটির আবহাওয়া অঞ্চলভেদে ভিন্ন রূপ ধারণ করে। উত্তরাঞ্চলে রয়েছে গ্রীষ্মপ্রধান ও উষ্ণ আর্দ্র জলবায়ু, বছরের বেশিরভাগই সময় গরম ও বৃষ্টিপাতের আধিক্য। দক্ষিণে গেলে পাওয়া যায় অপেক্ষাকৃত শীতল ও নাতিশীতোষ্ণ পরিবেশ, যেখানে ঋতুগুলোর পরিবর্তন স্পষ্টভাবে অনুভব করা যায়। দেশটির বিশাল অংশ জুড়েই রয়েছে শুষ্ক ও আধা শুষ্ক মরুভূমির অঞ্চল, যেমন আউটব্যাক, যেখানে দিনের বেলা প্রচন্ড গরম এবং রাতে কখনো কখনো হাড় কাঁপানো ঠান্ডা। তো এভাবে এক ঝলকে ঘুরে দেখা হলো অস্ট্রেলিয়া, একটি দেশ যেখানে প্রাচীন আদিবাসী সংস্কৃতি ছাড়াই গড়িয়ে উঠেছে আধুনিক প্রযুক্তি নির্ভর সভ্যতা, যেখানে প্রকৃতির অপরূপ সৌন্দর্য আর বৈচিত্র্যময় মানুষ একত্রে গড়ে তুলেছে এক অনন্য পরিচয়। এখন বলুন তো, আপনার চোখে কেমন লাগলো এই অস্ট্রেলিয়া? আপনি কি কখনো ভেবেছেন এখানে ঘুরতে যাবেন, নাকি উচ্চশিক্ষার জন্য পাড়ি জমাবেন দূর দিগন্তের এই মহাদেশে? আপনার মতামত আমাদের জন্য অমূল্য। নিচে কমেন্টে জানান কি ভাবছেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর এমন আরো কন্টেন্ট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে, আর ততক্ষণ থাকুন রাহা ভয়েসের সঙ্গে, নতুন দুনিয়ার নতুন গল্প।